হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি আমরা অম্বিকা কালনায়। তোমরা সবাই জানো যে কলকাতা দুর্গাপুজোর জন্য বিখ্যাত, আর অম্বিকা কালনা কিন্তু সরস্বতী পুজোর জন্য বিখ্যাত। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তোমাদের আজকে কালনার সেরা সেরা কিছু প্যান্ডেল দেখাবো। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমরা জানি কলকাতা ও কল্যাণী দুর্গাপূজার জন্য বিখ্যাত, মগরা ও কালনা সরস্বতী পুজোর জন্য বিখ্যাত। এর আগে আমি একটা ভিডিওর মাধ্যমে অম্বিকা কালনার টপ 5 প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু একটা ভিডিওতে তো সম্পূর্ণ প্যান্ডেলগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদেরও বোরিং লাগবে। তাই আমি নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর শেষে একটা খুব সুন্দর কমেন্ট করে দিও। এই পুজোটা হয়েছে সূর্য সমিতি ক্লাবে, থিমের নাম হচ্ছে আকাশ আলোয় ভরা। তো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু দুঃখের বিষয় এটা, এই প্যান্ডেলে কিন্তু আমি যাইনি, আমার মাসির মেয়ে ও গেছিলো কালনায় ঘুরতে, তো ও আমাকে ভিডিওটা করে দিয়েছে। অ্যাকচুয়ালি কালনায় ছোট বড় অনেক পুজো হয়, আর সব পুজো প্যান্ডেল ঘোরা একদিনে সম্ভব নয়। সেজন্য আমি যে কটা প্যান্ডেল তুলেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর যেগুলো আমার দেখা হয়নি সেইগুলো ভিডিও ক্লিপগুলো আমার বান্ধবী বা আমার মাসির মেয়ে, যাই বলতে পারো দিদি, সে আমাকে দিয়েছে, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো প্যান্ডেলটা দেখো, খুবই সুন্দর হয়েছে। প্যান্ডেলের ভেতরে সম্পূর্ণটা বাঁশের কারুকার্য, বাঁশ দিয়ে তৈরি নানান রকম মূর্তি ও ওপরের কারুকার্য, তাতে আবার লাইটিং দিয়ে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। সবুজ রঙের লাইটিং করা পুরো প্যান্ডেলটাতে, আর বাঁশগুলো গোল গোল করে কাটা, যেটা দেখতে অপূর্ব লাগছিলো। তারপর আমরা চলে গেলাম তরুণ সংঘ ক্লাবে, যেখানের থিম হচ্ছে বেনারসের ঘাট। এখানে বেনারসের গঙ্গার ঘাটের যে সমস্ত দেয়াল চিত্র ও দেবী মূর্তিগুলো আছে, সেইগুলো এখানে প্যান্ডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এখানে যে সরস্বতী প্রতিমা, সেটি দেখে মনে হচ্ছে পেতলের, বহু আদি পুরনো যুগের। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, এখানে সব প্যান্ডেলে কিন্তু আমি যাইনি, আর এই ক্লিপগুলো আমাকে আমার দিদি দিয়েছে। এরপরে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে। তো এখানে থিম ছিল পরীদের দেশে। তো এটা কোথায় হচ্ছে পুজোটা ঠিক বলতে পারবো না, আর ক্লাবের নামও আমার জানা নেই। তো বাইরেটা দেখো, প্রজাপতির মতন ডানায় ভর্তি সারি সারি করে সাজানো রয়েছে, আর সেটা আবার লাল, নীল, সবুজ বিভিন্ন ধরনের আলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর ভেতরে নানা রকম ফুলের বাহার। পরীদের দেশে এখানে থিমের নাম ছিল। তো সত্যিই পরীদের দেশে মনে হয় পৌঁছে গেছি, কারণ পরীরা তো জানোই ফুল খুবই পছন্দ করে লোককথা অনুযায়ী, যদিও সেটা কেউ বাস্তবে জানে না। তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল, ওপরটায় সাদা রঙের ফুল বিভিন্ন, তাতে নীল রঙের লাইটিং করেছে, অসম্ভব সুন্দর ছিল। এরপরে আমরা গেলাম অগ্নিবীণা ক্লাবে, যেখানে এবছরের থিম ছিল বাঙালিনী। কেউ কেউ বলছিল এই বছর এখানকার থিমের নাম নাকি ডোগরা। অ্যাকচুয়ালি ডোগরা হচ্ছে একটা আদিবাসী সম্প্রদায়, তাদের জীবনের উপরই ভিত্তি করে এই প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেলটা বাইরে যতটা সুন্দর, ভেতরেও কিন্তু ততটাই সুন্দর। আমি আগেও বলেছি, কেউ যদি ভাবে বাইরে থেকে দেখে চলে যাবে, ভেতরটা সে যাবে না, তাহলে সে অনেক কিছু মিস করবে।
এই ঠাকুরটা যখন আমরা দেখি তখন প্রায় 10:45 বা 9:30 মতন হয়তো বাজে, টাইম দেখা হয়নি। তো অনেক রাত্রি হয়ে যাচ্ছে, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তাই আমরা এর পরে যে প্যান্ডেলগুলোতে গেছি সেগুলো মানে কোনো রকম একটু দেখেই বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি সব প্যান্ডেলগুলো এবার ক্যামেরার চোখে দেখেছি, নিজের চোখে না। ফোনের মাধ্যমে, ফোনে যখন ক্যামেরাটা অন করেছি ফোনের দিকে তাকিয়ে দেখেছি, সামনাসামনি কিন্তু সেইভাবে দেখিনি। এরপরে গেছিলাম কালনা 108টা মন্দিরের কাছে, যেখানে এবারের থিম হচ্ছে কথাকলি। আর এই মূর্তিটা দেখো প্লেট দিয়ে তৈরি। এরপরে আমরা গেছিলাম বারুইপাড়ায়, সেখানে এবারের থিম ছিল আদিবাসী আঙিনায়। তো প্যান্ডেলটা সম্পূর্ণ আমার তোলা হয়নি। তারপরে আর একটা প্যান্ডেলে গেছিলাম, যেখানে আমি জানি, সরি ওইটা আমার মাসির মেয়ে দিয়েছিল, এক টুকরো রাজস্থান। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। ও কিন্তু আমাকে সম্পূর্ণ ভিডিওটা করে দেয়নি, কারণ ওর হাজব্যান্ড বলছে ভিডিও রাখো তো, এমনি ঠাকুর দেখো, এই কারণে ও আর সম্পূর্ণ ভিডিওটা করেনি। কিন্তু প্যান্ডেলটা দারুণ ছিল, কি আর করা যাবে। তো যেইটুকুনি পেরেছি তোমাদের দেখালাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। তো রাত্রি হয়ে গেছে, ভাবছি রাতে এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তার জন্য চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, তো অম্বিকা কালনায়। SBF এখন নতুন একটা সিনেমা হল হয়েছে, তার পাশে একটা রয়্যাল বলে রেস্টুরেন্টে আছে। তো এর আগে আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি রেস্টুরেন্টটায়। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল, কিন্তু এখানে আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। আমার হাজব্যান্ড একদম ফোন ধরছিল না, তাই নিজে নিজে যেটুকুনি পাচ্ছিলাম সেইটুকুনি ভিডিও করছিলাম। তো ও তো আর ক্যামেরা ধরে দিল না, পরে আমি রাগ করছিলাম বলে আমার মন রাখার জন্য একটুখানি ক্যামেরা ধরে দিয়েছিল। বুঝতে পারিনি, এবার চলে এসেছি মেনু কার্ড। তো প্রথমেই আমরা চিকেন ললিপপ নিয়েছিলাম, সেটা আমার আর ভিডিও করা হয়নি, কারণ সেই সময় আমি একটু ফোন করছিলাম। দেবাংশী বাড়িতে একা ছিল, ও খাওয়া দাওয়া করেছে নাকি ঠিক মতন, তাই সেইটা আর নেওয়া হয়নি। আর মেন কোর্সে আমরা রাতে এখানে যেহেতু ডিনার করব, তার জন্য 1 প্লেট মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যেটা তোমাদের দাদাভাই আর আমি শেয়ার করে খেয়েছিলাম। আর নিয়েছিলাম হাক্কা নুডলস, এগ হাক্কা নুডলস। তো আমার এই মাটন বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি, আর মাটন আমি খুব একটা বেশি ভালোবাসি না, তাই ওকে দিয়ে দিয়েছিলাম। আমি নুডলসটা খেয়েছিলাম, আর খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে আমার নুডলসটা, কিন্তু বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি। তো খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব। তো তার আগে তোমাদের আরেকটা ছোট্ট ভিডিও দেখিয়ে দিই, সরি দেখে নিই না। এইটা হচ্ছে আমার মানে মাসির মেয়ের ছেলে। তো ও হচ্ছে এখানে একটা রাইডে উঠেছিল, ওয়াটার রাইড। তো আমাকে ববিতা বলেছিল যে একটা শর্ত রেখেছিল, যে ও আমাকে ভিডিওগুলো দিতে পারে প্যান্ডেলের একটা শর্তে, ওর কিছু ভিডিও আমাকে যাতে এই ভিডিওতে আমি যোগ করে দিই। তো আমি বলছি তোর ভিডিও আমি দেবো না, তো তোর ছেলের ভিডিও আমি একটু দিয়ে দেবো খানি। তো এর জন্য দেখো এই ভিডিওটা আমি তোমাদের সামনে দিলাম, ববিতার ছেলেকে। আর এখানে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি।